জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে ও একই স্থানে শুক্র ভরণী নক্ষত্রে অবস্থান করবে। তৃতীয় স্থানে মিথুন রাশিতে রবি মৃগশিরা নক্ষত্রে, বুধ পুনর্বসু নক্ষত্রে ও বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। পঞ্চম স্থানে মঙ্গল সিংহ রাশিতে মঘা নক্ষত্রে ও কেতু উত্তরা নক্ষত্রে অবস্থান করবে। রাহু অবস্থান করবে একাদশ স্থানে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দ্বাদশ স্থানে শনি মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মেষ, নক্ষত্র অশ্বিনী, তিথি কৃষ্ণা একাদশী, গণ দেব। আজকের রাশিফল। মেষ, শিল্পকলায় উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সংবাদ পেতে পারেন। সন্তানের উন্নতিতে স্বস্তি পাবেন। বিদেশে কর্মপ্রাপ্তির দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। প্রকৌশলীরা বিদেশ যাত্রার সুযোগ পাবেন। বৃষ, গৃহে আনন্দ উৎসবে দাম্পত্য কলহে ছন্দপতন ঘটতে পারে। অজানা ভয় মানসিক স্থিতি নষ্ট করতে পারে। কর্মস্থলে রূঢ় ও কর্কশ বাক্য প্রয়োগে শুভ যোগ হাতছাড়া হতে পারে। জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতি। মিথুন, তরল বস্তু বা জলজ দ্রব্যের ব্যবসায় বুঝে লগ্নি করলে লাভের যোগ। উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। ক্রুদ্ধ মানসিকতায় হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। আইন আদালত ও পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। কর্কট, কর্মক্ষেত্রে ছলনাময়ী নারীর শত্রুতার জন্য পদোন্নতি আটকে যেতে পারে। মানসিক হতাশায় ভুগবেন। ছোটখাটো তুচ্ছ ব্যাপারে মাথা গরম না করাই ভালো। ক্ষুদ্র ভুলে কর্মক্ষেত্রে বৃহৎ সুযোগ নষ্ট হতে পারে। সিংহ, ভ্রমণ সংস্থা হোটেল ব্যবসায়ীরা ব্যবসায় লগ্নি করলে সুফল পেতে পারেন। খাদ্য দপ্তরের কর্মীদের শুভ সময়। মানসিক একাগ্রতায় প্রতিকূল পরিস্থিতি সরিয়ে কর্মে অগ্রগতি। বাক সংযমের অভাবে বিপত্তি বাড়তে পারে। কন্যা, শারীরিক অসুস্থতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ কাজে আবেগে দ্রুত সিদ্ধান্ত নেবেন না। শেয়ার বাজার, লটারি বা ফাটকা ব্যবসায় অধিক লাভের যোগ।
দাম্পত্য কলহে আইনি জটিলতা বাড়তে পারে। তুলা, মা তুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তিতে ভাগ্যোন্নতির যোগ। ঊর্ধ্বতন মহিলা কর্মীর দ্বারা কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। মায়ের পরামর্শে সুপরিকল্পিতভাবে কাজ করলে কর্মে সফলতা লাভ। দীর্ঘদিনের আশা পূরণে স্বভাবতই খুশি হবেন। বৃশ্চিক, সিদ্ধান্তহীনতায় ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। শিক্ষক ও শিক্ষানুরাগীদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। উচ্চশিক্ষায় দীর্ঘদিনের প্রচেষ্টা বিফল হতে পারে। সন্তানের অবাধ্যতায় সংসারে দাম্পত্য কলহ দেখা দেবে। ধনু, দীর্ঘদিনের লালিত কোনো স্বপ্ন পূরণের যোগ। দীর্ঘ টালবাহানার পর বাল্য প্রেম বিবাহে পরিণতি পেতে পারে। অত্যাধিক অহংকারী ভাব ত্যাগ না করলে ব্যবসায় ক্ষতির যোগ। অন্তর্কলহে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। মকর, আত্মম্ভরী মানসিকতায় দাম্পত্য জীবনে বিপর্যস্ত থাকবেন। অকারণে অধিক ব্যয়, ঋণ বাড়ায় উৎকণ্ঠায় ভুগবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও সরকারি চাকরি পাওয়ার যোগ। নতুন ব্যবসায় অর্থ বিনিয়োগ লাভদায়ক হবে। কুম্ভ, সৃজনশীল কাজে অগ্রগতি ও সম্মান বৃদ্ধি হতে পারে। শিল্পী কলাকুশলীরা নতুন কর্মের সন্ধান পাবেন। বাকচাতুর্যের দ্বারা কর্মক্ষেত্রে ভাগ্যোন্নতির যোগ। সন্তানের উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রা হতে পারে। মীন, দীর্ঘদিন পর কর্মে পদোন্নতি ও দায়িত্ব বৃদ্ধিতে খুশি হবেন। পারিবারিক আনন্দ উৎসবে লোক সমাগম হতে পারে। মাথা গরম না করে সুচিন্তিত পরিকল্পনায় কার্যোদ্ধার করুন। বিয়ে বা প্রেমের পরিকল্পনা এখন স্থগিত রাখাই ভালো। জগৎজননী মা অন্নপূর্ণা কিভাবে আবির্ভূত হলেন? মা অন্নপূর্ণা কে? কিভাবে এই দেবীর আবির্ভাব ঘটল পৃথিবীতে? আজ জানব সেই ইতিহাস। বিবাহের পর কৈলাস শিখরে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। শিব ছিলেন দরিদ্র, সংসার জীবনে উদাসীন, ভোলানাথ। আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পরই শুরু হয় দাম্পত্য কলহ। একদিন পাশা খেলারত গাঁজাখোর শিব পার্বতীকে মায়া বা কুহুক বলে অপমান করেন। নেশার ছলে মহাদেব বলেন, পার্বতী মহামায়ার অংশ, তাই তার প্রকৃত কোনো অস্তিত্বই নেই। রাগে পার্বতী কৈলাস ত্যাগ করেন। আদ্যাশক্তি মহামায়ার কৈলাস ত্যাগে ত্রিলোক জুড়ে শুরু হয় মহামারী, অন্যের হাহাকার। ভক্তদের রক্ষা করতে ভগবান শিব অন্যের সন্ধান শুরু করেন ছদ্মবেশে। সারাদিন ঘুরেও এক মুষ্টি ভিক্ষা পেলেন না। মহামায়া পার্বতীর মায়ায় তিনি যে ভিক্ষে পাচ্ছিলেন না তা ঘুণাক্ষরেও টের পাননি শিব। পরে তিনি কাশীতে এক রমণীর কথা শোনেন, যিনি সকলকে অন্নদান করছেন।
পদ্মাসনে উপবিষ্টা সেই নারী যে আদ্যাশক্তি পার্বতী তা বুঝতে পারেন শিব। মহাদেব খুব লজ্জিত হলেন। দেবী মহিমা প্রচারের জন্য কাশীতে মা অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেন শিব। চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে সেই মন্দিরে দেবী অবতীর্ণ হলেন। সেই থেকেই দেবী অন্নপূর্ণার পূজার প্রচলন বাড়ে। মা অন্নপূর্ণার রূপ ও প্রকৃতি। অন্নপূর্ণা এক হিন্দু দেবী, তার অপর নাম অন্নদা। তিনি শক্তির এক রূপ। অন্নপূর্ণা দ্বিভুজা ত্রিনয়নী, তার দুহাতে অন্নপাত্র ও দর্বী। তিনি রক্তবর্ণা, সফরাক্ষী, স্তনভরা নম্রা, বিচিত্র বসনা, নিয়ত অন্নপ্রদায়িনী ও ভবদু খহন্ত্রী। তার মস্তকে নবচন্দ্রকলা, এক পাশে ভূমি ও অন্য পাশে শ্রী। নৃত্যপরায়ণ শিবকে দেখে তিনি হর্ষিতা। অন্নপূর্ণা পুজোর প্রচলন কিভাবে হল? হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজা করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নাভাব থাকে না। কৃষ্ণানন্দ রচিত তন্ত্রসার গ্রন্থে এই পূজার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। কাশীতে, বারাণসী, উত্তরপ্রদেশ দেবী অন্নপূর্ণার একটি বিখ্যাত মন্দির আছে। এই মন্দিরে অন্নপূর্ণা পূজা ও অন্নকূট উৎসব প্রসিদ্ধ। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা পূজার বিশেষ প্রচলন রয়েছে। পশ্চিমবাংলায় বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা এবং রামনবমী, এই তিনটি উৎসব একসঙ্গে পালিত হয়। আজকের লটারি বিজেতা অনিক দাস। জন্ম তারিখ 22/4/2001। জন্ম সময় সকাল 11:30। জন্মস্থান পূর্ব মেদিনীপুর। জাতকের লগ্ন কর্কট, রাশি মীন, নক্ষত্র রেবতী, গণ দেব। জাতকের টেকনিক্যাল শিক্ষার প্রবল চোখ। চেষ্টা করলে সরকার তুল্য ভালো স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা। জন্মস্থান থেকে দূরে সাফল্য লাভ। এমনকি কর্মসূত্রে বিদেশ যাত্রাও হতে পারে। সৃজনশীল কাজে দক্ষতা থাকবে। একাধিক নারী সংসর্গ বিপদ বাড়াতে পারে। 2. রীনা সাহা। জন্ম তারিখ 11/8/1970। জন্ম সময় সকাল 5:30। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন কর্কট, রাশি বৃশ্চিক, নক্ষত্র বিশাখা, গণ দেবারি। আপনার প্রশ্ন ছিল বাবার বাড়ির সম্পত্তি পাবেন কিনা। আপনার চতুর্থে বৃহস্পতি থাকায় একাধিক সম্পত্তি থাকার কথা। আপনার কিছু কথাবার্তা বা ব্যবহারের ত্রুটিতে উত্তরাধিকার সম্পত্তি প্রাপ্তিতে আইনি জটিলতা দেখা দেবে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশ্যই পাবেন।
আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।